আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা আমি সাজিদের বাবারে বলতেছিলাম যে আমার কিছু খাইতে ইচ্ছা করতেছে। তো সাজিদের বাবা আমার বলতেছে কি খাবা, সিঙ্গারা খাবা, এই বেড রুটি নিয়ে আসি, এটা নিয়ে আসি, ওটা নিয়ে আসি। তা আমি কইতেছি না, আমি আজকে কিচ্ছুই খাবো না। তো সে আমারে বলতেছে তাহলে তোমার বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে। তা আমি হাইসা বললাম যে না, আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে না। পরে না না, আমি বুঝছি যে তোমার বিরিয়ানি খেতে ইচ্ছা করতেছে। তো পরে আমি এই কথা বললাম, ও এই কথা বললে রেখে দিল। পরে আমি আবার ভয়েস পাঠাইলাম, দেখো যে বিকালে একটু বের হবো, তখন হয়তো বা বাজার টাজার করতে হইব, তখন যে একটু হালিম খাবো নিতে। আমার হালিমটা অনেক পছন্দের একটা খাবার। আমি আগে খাইতাম না, কিন্তু সাজিদের বাবা নিয়ে যাওয়ার পরে আমার হালিমটা অনেক পছন্দ, অনেক ভালো লাগে খাইতে। তো সে আমারে এই হালিমের দোকানের ছবি উঠাইয়া পাঠাইয়া দিছে যে সে হালিম কি থুকু, সে বিরিয়ানির দোকানে যায় ছবি উঠাইয়া পাঠাইয়া দিছে, সে বিরিয়ানির দোকানের সামনে দাঁড়ানো। এখন আমি ভয়েস পাঠাইলাম যে কিছু কেনার জন্য না, কিন্তু সে পাঠাইয়া দিল যে দেখো আমি তো এই বিরিয়ানির দোকানের সামনে। তো যাই হোক, মানে সে আমার কিছু কিছু মনের কথা বুঝে, আবার এমন এমন সময় সে আমার মনের কথাটা বুঝে না, বোঝার চেষ্টাও করে না। আর কিছু সময় না বলতে অনেক কিছু বোঝা যায়। সেটাই হইল স্বামী নামক বটগাছ আর কি। সে বটগাছটা না থাকলে অনেক কিছুই বুঝতাম, কষ্ট কি জিনিস। কিন্তু অনেক সময় সে যখন আঘাত দিয়ে কথা বলে তখন অনেক খারাপ লাগে, কিন্তু তারপরও যখন আবার বুকে টাইনা নেয়, ভালোবাসে, সুন্দর সুন্দর কথা বলে, তখন অনেক ভালোই লাগে। আর যাই হোক, আমি দেখাবো উনি আসার পরে দরজাটা খুইলা উনি কি রিয়েকশন দেয়। ঠিক আছে, তো সে ভালো থাকে। দিন নিয়ে আইসো নাকি? তো তোমার না করলাম আমি। হ্যাঁ, কি এর হাসির ভাব পালন হাসতা ছোটার তো ভাব ভালো। এই পানি গরম নেই? হ্যাঁ দিছি তো। কে গোসল করো? গোসল করবো, শরীর গায়ে না বাহির। আচ্ছা ঠিক আছে। এই যে দেন আমার শখের বেড়ায় বিরিয়ানি। পাড়া বিরিয়ানি, পাহাড় বিরিয়ানি খায় না মানুষ। সরকার পাটা দিয়ে